এমন একটা নির্বাচন হলো যেখানে বলতে গেলে সবাই জিতলো, কেউ হারলো না। কি অদ্ভুত নির্বাচন! এমন হয় কখনো বলেন? আজকে জাতিসংঘ এবং কমনওয়েলথ শান্তিপূর্ণ নির্বাচন হবার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানাইছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এটা একটা উদাহরণ। 2008-এর পরে এরকম নির্বাচন আর হয়নি। মাঝখানে যা নির্বাচন হয়েছে সব জালজালিয়ে, এবং বলতেছে এই নির্বাচন ভবিষ্যতের জন্য উদাহরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানাইছে, শফিকুর রহমানকে অভিনন্দন জানাইছে, নাহিদ ইসলামকে অভিনন্দন জানাইছে তাদের জয়ের জন্য। খেয়াল করেন, বিএনপি 2 যুগ পর এরকম বিশাল একটা তাদের উত্থান হবে, জয় হবে, এককভাবে 209টা আসন নিয়ে নেবে। এটা অকল্পনীয় ছিল। এককভাবে বড় জোটও করেনি তারা। এই নুরুর একটা আসন, ববি হাজ্জাজ, আন্দালিব পার্থ, এগুলি তো আসলে, তারপরে ওই যে জামিয়াতুল উলামা, এটা লস্ট কেস আর কি। এটা করা উচিত হয়নি, না করলেও পারত আর কি। শুধু ওই যে মানে একটা ধর্মীয় দল রাখতে হয় আর কি। যাক, কিছু তো ভুল আছেই, তারপরও সব মিলায় বলা যায় এটা একটা বিশাল বিজয়। জামাতের দিক দিয়ে খেয়াল করেন তো, জামাত এমন একটা দল যার কোনো আগামাথা নেই। 91 সালে পায় 18টা, 96 সালে বেশি হবার বদলে 3টা হয়ে যায়। সেই জামাত এরপরে তো মানে বিএনপির ছায়াতলে ছিল, পদতলে ছিল বলা যায়। সেই জামাত 68টা আসন নিয়েছে এককভাবে। বিশাল জয়। জাতীয় পার্টির যে দুর্গ ছিল, সেই জাতীয় পার্টি পুরোটাই বলতে গেলে মার্চ করছে জামাতে। আওয়ামী লীগেরও স্লাইড একটা অংশ নিছে, বিএনপিরও কিছু অংশ নিছে, নিয়ে জামাতের শক্তির সাথে এটা মার্চ করাতে তাদের 18টা আসন এখন 68টা আসনে রূপান্তর করছে। আর কত চান ভাই? অনেকে দেখলাম তারপরও, ওরে বাপ রে বাপ, কি মনের কষ্টে, হ্যাঁ কারচুপি হয়েছে তা হয়েছে, মানে দুঃখের আর শেষ নেই। হ্যাঁ, ফলাফল কেন ভুট করে বাড়লো? আরে ভাই, ফলাফল তো রাত যত গভীর হবে তত গতি বাড়তে থাকে। প্রথম দিকে তো আস্তে আস্তে থাকে, তারপরে শেষের দিকে অঙ্কগুলি দ্রুত মিলতে থাকে। সবগুলো যখন নাকি কম্বাইন্ড হয় তখন প্রকাশ করে। এটা নিয়েও নানান রকম প্যানাইতেছে। মানে ওই বিজেপি বলা হয় না যে 2টা আসন পাইছিল এখন তারা ক্ষমতায়, ওইরকম আর কি। মনে হচ্ছে যে জামাত 18টা পাইছে, তাতে কি আছে। এখন এইরকম মানে যেই তাদের বয়ান ছিল, ভারতীয় আধিপত্যবাদ, ইনকিলাব, তারপর আজাদি, কি সব গোলামি, নানান রকম কথাবার্তা বের করছে না, ইনসাফ, এইসব দিয়ে মনে করছিল যে একেবারে মানে বাংলাদেশের মানুষ ধর্মের বড়ি খায় না, ওটি ইন্ডিয়ানরা খায়। খায় বলে আজকে বিজেপি ক্ষমতায় আছে। বাংলাদেশের মানুষ অত বোকা না, গর্দভ না। বাংলাদেশের মানুষ ওই ইসলামী দল নাম না থাকলেও, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা যথেষ্ট পরিমাণ ধর্ম পালন করে। ধর্ম পালনের সাথে তারা রাজনীতি মিশাইতে চায় না। ওনারা এটারে পুঁজি করে রাজনীতি করতে চায়। যাই হোক, জামাতের একটা বিশাল উত্থান হয়েছে। এনসিপি, আমাদের অনেকের ধারণা ছিল 1টা বা 2টা জিতবে, হাসনাত আব্দুল্লাহ আর হয়তো নাহিদ হাসান অথবা সার্জিস আলম, এরকম একটা ধারণা ছিল। সেখান থেকে তারা 6টা তো দল গঠন করে 1.5 বছরও হয়নি, 6টা আসন পাওয়া চারটিখানি কথা না, সেটা পেয়ে গেছে। তাদেরও জয়, জামাতেরও জয়, বিএনপিরও জয়। আর একটা দল নির্বাচনে ছিল না, তাদেরও জয় হয়েছে। কেন জানেন? তারা, তাদের যে মূল শত্রু এখন রূপান্তর হয়েছে বিএনপি না, জামাত, এনসিপি, তাদেরকে তারা হারায় দিছে। গোপালগঞ্জ, শরীয়তপুর তারা একেবারে বিএনপিকে জেতায় তারা পরাজয়ের একটা প্রতিশোধ দিছে। তো জামাত এনসিপির বিরুদ্ধে যে ক্ষোভ ছিল
সে ক্ষোভটা মিটাতে পারছে। খুলনায় অনেকগুলো আসন পেয়ে যেত। খুলনায় ৬টার মধ্যে একটা পাইছে জামাত আর বাকিগুলি। মঞ্জু শুধু তাকে জেতাইতে পারেনি, আওয়ামী লীগের ভোটটা কেন কাজ করে যায়, কিন্তু গোলাম পরোয়ারকে কিন্তু হারাই ফেলছে। কৃষ্ণ নন্দীকেও সমর্থন দেয়নি আওয়ামী লীগ এবং সংখ্যালঘুরা, জানে যে বেঈমান, তারাও হারাই দিছে। ফলে প্রচুর জায়গায় যশোরে ফেল করছে আওয়ামী লীগ, এটা সত্য, কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু আওয়ামী লীগের ভোটাররা দলে দলে তারা ভোট দিছে। ভোট না দিলে যে পরিমাণ সুইং ভোট, নারী ভোট, তরুণ ভোট চলে গেছে, সেই জায়গাটা কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগ এসে ফুলফিল করে দিছে। তারা ফিল্টারিং করছে করে, মানে তারা অন্তত এখন তাদের মাথার উপর দিয়ে আর ওই জামাত নাই, এনসিপি নাই, আছে বিএনপি। যে বিএনপির প্রতিশ্রুতি হচ্ছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, প্রতিহিংসার পক্ষে না। সুতরাং তারা এখন আশা দেখছে, স্বপ্ন দেখছে যে তারা বাংলাদেশে রাজনীতিতে আবার ফিরে আসবে। সুতরাং এই নির্বাচনের ফলাফল তারাও খুশি, তারাও বিজয়ী। তারপরে বিশ্ব মনে করতো যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল দল, বাংলাদেশ শান্তিপূর্ণ নির্বাচন হবে না, আইন শৃঙ্খলা ভালো হবে না। তারাও জিতল, ইউনূস সরকারও জিতল। 17 মাসে তাদের শত ব্যর্থতা সত্ত্বেও তারা জিতে গেল। আর একটা বিশাল জয় হলো কার জানেন? সেনাবাহিনীর। সেনাবাহিনীর প্রতি আস্থা চলে যাচ্ছিল, যে আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন শৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর না। আর্মি অফিসার সৈন্যদের সামনে এসে ভেঙচি কাটতেছে, ছোট ছোট পোলাপান, বস্তির পোলাপান জোলাই যোদ্ধা সেজে এসে ভেঙচি কাটে, চ্যালেঞ্জ করে। 20 মিনিট সময় দেয় আর্মিকে সরে যাওয়ার জন্য ওই ডেইলি স্টারের সামনে থেকে। তারা কিন্তু এবার দেখাই দিছে কাউকে ছাড় দেয়নি, তাদেরও বিজয় হয়েছে। প্রশাসন নিরপেক্ষ থাকছে, তাদেরও বিজয় হয়েছে। রাজনৈতিক দল, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাই, নির্বাচন কমিশন তার গৌরব ফিরে পেয়েছে। তিনটা সেই রকিব কমিশন, 14 সালের জঘন্য নির্বাচন, 18 সালে হুদা কমিশন, জঘন্য একটা ইতর শ্রেণীর একটা লোক, তার নির্বাচন 18, আর হাবিবুল আওয়াল একটা সুশীল ভদ্র, সবাই আশা করছিল তার, সেও একটা আমির নির্বাচন করে শেষ করছে। তারপরে দেখেন নাসির উদ্দিন কথা রাখছে, বলছে নির্বাচনের মতন হবে, আমার জীবন গেলেও আমি নির্বাচন খারাপ হইতে দেব না। তারও জয় হয়েছে। পরাজয় হয়েছে কে, এখন সেটা হিসাব করা দরকার। আসলে কেউ হারেনি, এমন একটা নির্বাচন, সবাই জিতেছে, সারা বিশ্ব খুশি হয়েছে, দেশের মানুষ খুশি হয়েছে, রাজনৈতিক দলগুলো অপ্রত্যাশিত ফল পাইছে, বিএনপিও পাইছে, তারাও চিন্তা করেনি। একবার মনে হচ্ছিল বিএনপি কি হেরেই যায় কিনা, আর জিতলে হয়তো 50-60 হইতে পারে। তারা অবিশ্বাস্য ফল পাইছে, জামাত অবিশ্বাস্য ফল পাইছে, এনসিপি অবিশ্বাস্য ফল পাইছে। আওয়ামী লীগের কোনো আশা ভরসা ছিল না আবার ফিরে আসতে পারবে কিনা। বিএনপি জয়ী হওয়াতে তারাও বিজয়ী হয়েছে। অদ্ভুত একটা নির্বাচন। দর্শক, আমার এই কথাগুলো ঠিক কিনা কমেন্ট বক্সে আপনার মতামত দেখতে চাই দর্শক।